যদি কেউ আপনাকে অতিরিক্ত পরিমাণে ভালোবেসে থাকে, যদি কেউ আপনাকে প্রচুর পরিমাণে চায় আপনার জীবনে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সে আপনাকে এতটা পরিমাণে চাইছে? মাত্র 3টে ইশারা। কেউ যদি আপনাকে ভীষণ ভীষণ আপনাকে চায়, তাহলে 3টে ইশারা দেবে। এই 3টে ইশারা কি কি আজ ভিডিওতে আমি তুলে ধরব। এই 3টে ইশারা যদি আপনি দেখতে পান তার মধ্যে, তাহলে আপনি এক চান্সে বুঝে যাবেন সে আপনাকে প্রচুর ভালোবাসে। তাই আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন, আর অবশ্যই প্রত্যেকটা ইশারা মেলান তার সাথে, আর 100% শিওর হয়ে যান তার জীবনে আপনাকে সে কতটা চায়। তো স্টার্ট করা যাক ভিডিওটি। ফার্স্ট পয়েন্ট, সিরিয়াসনেস। আপনার প্রতি কঠিন হবে, গম্ভীর হবে। সে যে কোনো অবস্থায় পৌঁছে গিয়ে, খুব গুরুতর অবস্থায় পৌঁছে গিয়ে আপনাকে ভালোবাসবে। যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, সত্যিই যদি অনেক পরিমাণে ভালোবাসতে শুরু করে, তাহলে প্রথম ইশারা সে আপনাকে এটাই দেবে। সে আপনার প্রতি সিরিয়াস হয়ে যাবে। যদি আপনার মনে হয়, যদি আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন সে আপনার প্রতি অধিক সিরিয়াস হয়ে গেছে, তাহলে আপনি খুশি হয়ে যান, কারণ আপনি এরকম একটা ভালোবাসার মানুষ পেয়েছেন বলে। দেখুন, এখনকার দিনে সত্যি ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। সত্যি আপনার যদি কাউকে ভালো লাগে, বা আপনি হয়তো তাকে ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে কিনা সেটাই বুঝতে পারছেন না। সে সরাসরি নাও বলবে না, আর আপনিও বুঝে উঠতেও পারছেন না সে কি আদৌ ভালোবাসে। সে আপনাকে তার পিছনে লাট্টুর মতো শুধু ঘুরিয়ে যাচ্ছে। পিছনে যদি এরকম ঘোরায়, পিছনে ঘোরানো মানে কিন্তু এই ব্যাপারটাকে সে সিরিয়াসলি নিচ্ছে না, সে খুব হালকাভাবে নিচ্ছে। আর হালকাভাবে নেওয়া মানে টাইম পাস করছে। তাই আপনাকে যদি সে সিরিয়াসভাবে নেওয়া শুরু করে, যদি সিরিয়াসভাবে ভালোবেসে যায়, তাহলে এরকম মানুষের ভালোবাসাকে কখনোই আপনি হালকাভাবে নেবেন না। কারণ এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, পার্টনারের ভালোবাসাকে হালকাভাবে নিয়েছে, আর তার পার্টনার তাকে সিরিয়াসভাবে ভালোবেসে যাচ্ছে। তো এক সময় দেখা গেছে যে এই সিরিয়াস ভালোবাসাকে হালকাভাবে নিয়ে যাচ্ছিল সেই মানুষটা আজ পস্তাচ্ছে। কারণ অবহেলা জিনিসটা খুব খারাপ। আপনি ভাবছেন আমি যাই কিছু করি না কেন আমাকে তো সে ভালোবাসবেই, কিন্তু অবহেলা পেতে পেতে সেই মানুষটা এমন একটা কঠিন জায়গাতে চলে যায় যে সে আর আগের মতো থাকে না। সে সব কিছু থেকে বেরিয়ে এসে নিজেকে মুক্ত করে নেয়। তাই কাউকে অবহেলা করবেন না। যে আপনার প্রতি সিরিয়াস, আপনাকে সিরিয়াসভাবে ভালোবাসে, কেয়ার করে, তাকে আপনি অবশ্যই আপনিও সিরিয়াসভাবে নিয়ে তাকে ভালোবাসুন। সে যদি আপনাকে গভীরভাবে ভালোবাসে, তাহলে আপনার ছোট ছোট কথাগুলোকে সে সিরিয়াসভাবে নেবে। আপনার ছোট বড় সমস্ত বিষয়কে সে সিরিয়াসভাবে নেবে। আপনার হাসি, আপনার মজা, আনন্দ, দুঃখ, কষ্ট সমস্ত কিছুকে সিরিয়াসভাবে নেবে। তাই অবশ্যই পয়েন্টটাকে ফলো করবেন। দ্বিতীয় ইশারা, রাগ থেকে যাবে। যদি কেউ আপনাকে গভীরভাবে অধিক পরিমাণে ভালোবাসা শুরু করে, তাহলে সে যদি কোনো বিষয় নিয়ে যদি রাগ করে, তাহলে সেটা দীর্ঘ সময় ধরে থাকবে, সেটা তার মনের মধ্যে দীর্ঘ সময় ধরে থেকে যাবে। আপনি যদি কোনো ভুল করেন, তাহলে তার মনে সেই আপনার ভুল করার রাগ দীর্ঘ সময় ধরে থেকে যাবে। দেখুন, এরকম কিন্তু আমি বলছি না যে রাগ হলো তারপরেই একটু পরেই রাগ কমে গিয়ে নর্মাল হয়ে গেল, রাগ হতে না হতেই কমে গিয়ে ঠিক হয়ে গেল, এরকম কিন্তু না। রাগ অল্প সময় ধরে না, দীর্ঘ সময় ধরে থেকেই যাবে। হয়তো 15 দিন কিংবা 20 দিন ধরে আপনার উপর সে রেগেই থেকে যায়। আর দেখবেন আপনাদের সম্পর্ক কিন্তু ঠিকই থাকবে, সব কিছুই
ঠিকঠাক চলবে, আপনার সম্পর্ক কিন্তু ভাঙবে না, সম্পর্ক ঠিক থাকবে। আপনার সাথে সে যেভাবে কথা বলতো সেইভাবেই কথা বলবে, যেভাবে ভালোবাসে সবই ঠিকই থাকবে, সে সব কিছুই ঠিক করবে। কিন্তু তারপরেও সে যে আপনার উপরে রাগ করে আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি তার ভাবভঙ্গি, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে দেখতে পাবেন। আপনি পরিষ্কারভাবেই বুঝতে পারবেন যে আপনি এই ভুলগুলো করেছেন আর সে এখনও রেগে আছে। এটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাই যে বেশি সময় ধরে রাগ করে থাকে তার ভালোবাসা ততই খাঁটি হয়, তার ভালোবাসার গভীরতা ততই বেশি হয়। যেখানে ভালোবাসা থাকবে সেখানে রাগও থাকবে, তাই যেখানে যত বেশি ভালোবাসা হবে সেখানে তত বেশি রাগ বেশি থাকবে। তাই আপনি দেখুন আপনার সেই প্রিয় মানুষটা আপনার উপরে কি এই রকম রাগ করে থাকে? যদি থাকে তাহলে 100% শিওর হয়ে যান সে আপনাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসে। এই ভালোবাসাকে ভুল করেও আপনি অবহেলা করবেন না, না হলে পরে আপনাকেই পস্তাতে হবে। 3 নম্বর পয়েন্ট, শেয়ার এভরিথিং। সব কিছুই আপনাকে বলবে বা জানাবে, সব কিছুই আপনাকে বলবে বা জানাবে। যে আপনাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা শুরু করবে তখন তার চিন্তা ভাবনা এরকম হবে, সে আপনাকে হাজব্যান্ড বা ওয়াইফ ভাবা শুরু করবে। তাই সে সব সময় তার সাথে ছোট বড় যাই কিছু ঘটুক না কেন সব কিছু আপনার সাথে শেয়ার করবে। আর নতুন নতুন কথা, নতুন নতুন ইচ্ছা, আশা, স্বপ্ন সব কিছু আপনার সাথে শেয়ার করবে। যেমন আমরা এরকম একটা ঘর বানাবো, ওই রকম জায়গাতে থাকবো, মানে ভবিষ্যৎ সম্পর্কে আপনার সাথে আলোচনা করবে। নতুন নতুন কথা খুঁজে আপনার সাথে বলবে, যাতে আপনাদের মধ্যে কথা বলার ইন্টারেস্টিংটা আরও বেড়ে যায়, আপনি যাতে বোরিং ফিল না করেন। আর তার সাথে খুঁটিনাটি ছোটোখাটো বিষয়, মানে সারাদিনে যা কিছু হবে সব কিছু বলবে আপনাকে। সে আপনাকে হাজব্যান্ড বা ওয়াইফ ভাববে, তাই সমস্ত কিছু আপনাকে বলবে। আর বিশেষ করে ভবিষ্যতের কথা নিয়ে সে আলোচনা করবে, যে তুমি কবে জব পাবে, আমাদের সংসার কেমনভাবে চলবে, কেমন করে আমরা ঘর বানাবো, কেমন জায়গাতে থাকবো আমরা। এই সব সমস্ত কিছু যদি আপনার সাথে শেয়ার করে আপনার ভালোবাসার মানুষ, তাহলে বুঝবেন সে আপনাকে গভীরভাবে ভালোবাসে এবং তার ভালোবাসা খাঁটি সোনা। শুধু ভালোবাসে না, সে আপনাকে লাইফ টাইমের পার্টনার ভাবে, আপনাকে লাইফ টাইমের পার্টনার ভাবতে শুরু করেছে। না হলে ভবিষ্যতের কথা নিয়ে আপনার সাথে কেন আলোচনা করবে? তো আপনি যদি দেখেন আপনার পার্টনারের মধ্যে এই সব ইশারাগুলো আছে, তাহলে এমন ভালোবাসার মানুষকে কখনো অবহেলা করবেন না। কারণ সত্যিই এই জগৎটা ভেজালে ভরপুর, খাঁটি আসল জিনিস কজনেই বা পায়। আর যদি আপনি এরকম একটা মানুষ পান, তাহলে তো আপনি সব থেকে ওয়ার্ল্ডের লাকি ম্যান। সত্যিকারের ভালোবাসা পাওয়ার সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই আপনি যদি দেখেন যে এই 3টে ইশারা যদি আপনার ভালোবাসার মানুষের মধ্যে খুঁজে পান বা লক্ষ্য করেন, তাহলে সে আপনার লাইফে সত্যি একজন লাইফ পার্টনার, লাকি লাইফ পার্টনার। তাকে নিয়ে আপনি সারা জীবন কাটাতে পারেন, তাকে লাইফ পার্টনার বানাতে পারেন, তাকে লাইফ পার্টনার বানান। জীবনে হাজার কষ্ট এলেও এইরকম মানুষ আপনাকে কখনোই ঠকাবে না। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের সঙ্গে বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে। আর আপনি কি নতুন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।